ধন্যবাদ স্যার। ভিটামিন ডি ঘাটতি হলে কি, কি সমস্যা দেখা দিতে পারে? ভিটামিন ডি আসলে বললাম ভিটামিন ডি রিসেপ্টর সারা শরীরেই থাকে। তো ভিটামিন ডি ঘাটতি হলে সার্বিকভাবে সারা শরীরের উপরে প্রভাব পড়ে। যেমন সহজেই ক্লান্তি লাগে, তারপর হচ্ছে হাড়ে ব্যথা করে, দুর্বলতা লাগে, তারপরে বিষণ্ণতা। মানসিকভাবে ভিটামিন ডি খুব আমাদের মনোমেজাজ ভালো রাখতে বা সেরোটোনিন, ডোপামিন, নিউরোট্রান্সমিটার তৈরি করতে কাজে করে। আর ভিটামিন ডি কমে গেলে আমাদের ঘন ঘন ঠান্ডা লাগা, ঠান্ডা, কাশি, সর্দি, অ্যালার্জি প্রবণতা এগুলো বাড়ে। শিশুদের ক্ষেত্রে রিকেটস হয়। রিকেটস একটা ভিটামিন ডি এর অভাবে হয়, যার কারণে হাত পা বেঁকে যায়, এই জাতীয় সমস্যা হয়। অস্টিওমেলাসিয়া নামক প্রবলেম হয়, হাড়ের ঘনত্ব কমে যায়, অর্থাৎ ক্যালসিয়াম, ফসফরাস এগুলো হাড়ের মধ্যে ঢুকে না, কারণ এই দুটা মিনারেলস ঢুকতে গেলে, হাড়ের মধ্যে প্রবেশ করতে গেলে ভিটামিন ডি প্রয়োজন। এই জাতীয় সমস্যাগুলো সাধারণত ভিটামিন ডি ঘাটতিতে দেখা যায়। থ্যাংক ইউ স্যার। আপনি তো বললেন যে ঘাটতি হলে অনেক ধরনের সমস্যা হয়। এর মাঝে ভিটামিন ডি কিভাবে আমাদের হাড়ের স্বাস্থ্য ভালো রাখে? ভিটামিন ডি অবশ্যই আমাদের হাড়ের স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ ভিটামিন ডি যখন শরীরে পর্যাপ্ত থাকে তখন আমরা খাবারের মাধ্যমে যে ক্যালসিয়াম গুলো আমরা গ্রহণ করি, বিভিন্ন ক্যালসিয়াম কন্টেনিং খাবার যখন খাই, ক্যালসিয়াম এবং ফসফরাস, এই দুটা মিনারেলস আমাদের হাড় গঠনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্পেশালি হাড়ের যে প্রোটিন ম্যাট্রিক্স আছে, এটা তৈরি করতে ক্যালসিয়াম এবং ফসফরাস থাকে। এটা ইটস এক লাইক সিমেন্ট। সিমেন্টের মধ্যে যেমন বালু, পানি সবকিছু একটা রেশিও ঠিক থাকে, এরকম হাড় তৈরি করতে গেলে ক্যালসিয়াম ফসফরাস লাগবে। এবং ক্যালসিয়াম ফসফরাস শরীরে কতটুকু গ্রহণ হবে, হাড়ে কোন পর্যন্ত পৌঁছাবে, এটা নিয়ন্ত্রণ করে কিন্তু ভিটামিন ডি। তো ভিটামিন ডি এর উপস্থিতিতে আমাদের খাবার থেকে ক্যালসিয়াম ফসফরাস আমাদের অন্ত্র দিয়ে শোষিত হয়ে ব্লাডে যায় এবং এখান থেকে হাড়ে প্রবেশ করে। তো এই ক্ষেত্রে অবশ্যই ভিটামিন ডি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। থ্যাংক ইউ স্যার। ভিটামিন ডি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কিভাবে সহায়তা করে স্যার? আচ্ছা, ভিটামিন ডি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ ভিটামিন ডি একটা ইমিউনোমডুলেটর হিসেবে কাজ করে। আমাদের যে ইমিউন কোষ, আমাদের ইমিউন সিস্টেমের মধ্যে যে গুরুত্বপূর্ণ কোষগুলো, যেমন টি সেল, বি সেল, ম্যাক্রোফেজ, তো এই সেলগুলোর মধ্যে ভিটামিন ডি এর রিসেপ্টর আছে। তো এই সেলগুলোতে যখন ভিটামিন ডি বাইন্ড করে তখন এই সেলগুলো প্রপার ফাংশন করে। তো এই সেলগুলো হচ্ছে আমাদের শরীরের ডিফেন্স মেকানিজম, অর্থাৎ আমাদের শরীরের সেনাবাহিনীর মতো কাজ করে। আমাদের শরীরে যত ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস বা অন্যান্য কোনো ইমিউন সিস্টেম বা ফরেন পার্টিকেল যত ঢুকে, তারা কিন্তু এগুলোকে মনিটর করে, তারপর এটা স্ক্রিন আউট করে এবং এটা এলিমিনেট করে। তো এই কাজগুলো ভিটামিন ডি এর উপস্থিতিতে হয়।